কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডক্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা চলমান। সুতরাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই সংস্কারই টিকে থাকবে। কয়েকজন লোক বসে সংস্কার করবে, এর থেকে ভুল ধারণা আর কিছু হতে পারে না। তিনি বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল। আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নেন আমির খসরু। এ সময় বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন তিনি। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটি মনে করে, অন্তর্বর্তী সরকার যেহেতু একটি অনির্বাচিত সরকার, নির্বাচন প্রলম্বিত হলে এখন দেশবিরোধী যে প্রোপাগান্ডা ষড়যন্ত্র চলছে, তাই আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা নয়, এ ব্যাপারে রোডম্যাপ আকারে সুনির্দিষ্ট ঘোষণা চেয়েছে দলটি। সেটা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে। আপনি যদি আওয়ামী লীগকে